কে বলেছিল এই জলের বটলটা দিতে? কে বলেছিল? নামটা বলো আমাদের। এই হারু, নামটা বল, কে দিয়েছিল? কোনো চেনা ব্যক্তি না অচেনা কেউ? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল, কে দিয়েছিল জলের বটলটা? বল, কে রাধাকে মারার প্ল্যান করেছিল? বল। বলো বলো হারু, বলো, তোমার কোনো ভয় নেই, সত্যি কথাটা বলো, কে দিয়েছিল? জামাইবাবু, মানে কৃষ ব্যানার্জি আমাকে জলের বোতলটা দিয়েছিল। কৃষ, কে? রাধা? রাধা? যারা, তুমি? যারা? 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 রাধা কেমন আছে? রাধার কি জ্ঞান ফিরেছে? রাধা কি কিছু বলেছে? রাধা কি আমাকে দেখতে চেয়েছে? কৃষ, রাধা আগের মতনই আছে। ট্রিটমেন্ট চলছে তো, ঠিক হয়ে যাবে। তুমি কেন চিন্তা করছো? আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও। রাধার কোনো ইমপ্রুভমেন্ট হয়নি? কোনো কেন ফিরিনি? কি হবে এখন? কি করবো আমি? তুমি কি করবে কৃষ? তোমার তো কিছু করার নেই, যা করার ডক্টর করবেন। তুমি এখন খেয়ে নাও খাবারটা, নাহলে ঠান্ডা হয়ে যাবে। এই সমস্ত আমার চোখের সামনে থেকে নিয়ে যাও যারা, আমি কিছু খাবো না। কৃষ, তুমি কাল রাত থেকে না খেয়ে আছো। তোমার টাইমে টাইমে খাবার হ্যাবিট, তুমি যদি এখন না খাও তোমার শরীর খারাপ হয়ে যাবে। কৃষ, কেন বুঝতে পারছো না? সারা, রাধা হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। বিষের জ্বালায় মেয়েটার সারা শরীর জ্বলে যাচ্ছে, আর তুমি আমাকে এখানে টাইমে টাইমে খেতে বলছো? আমার খিদে নেই, তুমি প্লিজ এসব নিয়ে এখান থেকে চলে যাও। কৃষ, রাধাকে নিয়ে আমিও ওয়ারিড। আমিও সকাল থেকে ওর ক্যাবিনের বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি কখন মেয়েটার জ্ঞান ফেরে। সারাটাক্ষণ আমি ওর জন্য প্রে করে যাচ্ছি। কৃষ, ওর যেটা হওয়া সেটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, কিন্তু এখন তুমি নিজে যেচে তোমার শরীরটা খারাপ করছো কৃষ। হ্যাঁ, ওনাকে আপনি একটু বুঝিয়ে বলুন তো। দেখুন, আমরা খাবার দিচ্ছি, আমাদের খাবার উনি খাচ্ছেন না, তাই তো আপনাকে পারমিশন দিলাম বাড়ি থেকে খাবার আনার জন্য। উনি যদি এখন এভাবে না খান তাহলে উনি লকআপের ভেতরে অসুস্থ হয়ে পড়বেন, তখন তো আবার আমাদের ডিউটি নিয়ে প্রশ্ন উঠবে ম্যাডাম, তাই না? হ্যাঁ, আপনারা কি ডিউটি করছেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। প্লিজ প্লিজ আপনারা এখান থেকে যান আর আমাকে একটু একা থাকতে দিন। আমার জন্য আপনাদের কাউকে কোনো জবাবদিহি করতে হবে না। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না কৃষ। আমি কষ্ট করে নিজের হাতে তোমার জন্য রান্না করে নিয়ে এলাম, তুমি একটুখানিও মুখে দিতে পারছো না কৃষ। তুমি কেন বুঝতে পারছো না কৃষ? আমার তোমার জন্য চিন্তা হয়, আমি ভাবি তোমাকে নিয়ে। আই লাভ। কি রান্না করে এনেছো শুনি? আমি তোমার জন্য নুডলস বানিয়ে নিয়ে এসেছি, এ নাও। না, আমার এখন নুডলস খেতে ইচ্ছে করছে না। নুডলস খাবে না? তাহলে কি খাবে বলো? আমার এখন ডালিয়ার খিচুড়ি, নোনতা সুজি, ডিফারেন্ট ভেজিটেবলস দিয়ে নরম ভাত, ফুলকো লুচি, আলুর দম, এসব খেতে ইচ্ছে করছে। হোয়াট? রান্না করতে পারবে রাধার মতো তুমি? বলো, পারবে? পারবে বলো, পারবে কি? পারবে না তো? ব্যাস, তাহলে তোমার রান্নার আমাকে খাওয়াতে এসো না প্লিজ। এগুলো নিয়ে এখান থেকে চলে যাও। গো গো গো। স্যার, লিসেন, আই এম রিয়েলি সরি। আমার মাথা ঠিক নেই। প্লিজ প্লিজ যারা, তুমি কিছু মনে করো না, তুমি এখন এসো। মনে আমি কিছুই করব না কৃষ, কিন্তু আমার একটা কথা তোমাকে রাখতেই হবে। প্লিজ তুমি খাবারটা খেয়ে নাও কৃষ। তুমি কতদিন এভাবে না খেয়ে থাকবে? আমি না জেনে বুঝে ওই বটলের জলটা রাধাকে খেতে দিয়েছিলাম। মাঝে মাঝে আমার মনে হচ্ছে যেন এই যন্ত্রণাটা রাধা আমার জন্যই ভোগ করছে। যতদিন না রাধা সুস্থ হয়ে উঠে আমায় নিজের হাতে খাইয়ে দিচ্ছে, আমি খাবো না, কিছুতেই খাবো না, কিছুতেই না।
দুলাল, চা খাবি একটু? সে সকাল থেকে তো কিছুই খাসনি। চল চল, একটু চা বিস্কুট খেয়ে আসবি, চল। না রে, রাধামার বিয়ের আগে পর্যন্ত প্রতিদিন সকালে ওর হাতে চা না পেলে আমার সকালটাই ভালো করে শুরু হতো না। এই বাড়িতেও তাই রে। প্রতিদিন সকালে রাধা মায়ের হাতে তৈরি করা চা ছাড়া আমার অন্য কারোর হাতের চা মুখে রুচতো না। জানিস তো শুভ, তোদের বিদেশ থেকে কলকাতায় ফেরার আগে থেকেই আমার রাধা মায়ের জন্য বেশ কয়েকটা সম্বন্ধ এসেছিল। তার মধ্যে দু একটা ভালো ভালো পাত্রও ছিল। হ্যাঁ, তাদের কিছু শর্ত ছিল, সেগুলো মেনে নিলে রাধা মায়ের বিয়েটা ভালোই হতো, বুঝলি। কিন্তু আমি সেসব পাত্রের সঙ্গে প্রাণে ধরে রাধা মায়ের বিয়েটা দিতে পারিনি। কেন জানিস? তোর জন্যে আর তোর ছেলে কৃষের জন্যে। সবসময় তোর ওই কথাটা আমার কানে বাজতো, দুলাল, আমার ছেলে কৃষের সঙ্গে তোর মেয়ে রাধার আমি বিয়ে দেব। রাধা মা আমার কৃষের বাগদত্তা। সেই বিয়েটা হলো, কিন্তু আমার এখন কি মনে হয় জানিস তো, এই বিয়েটা হয়ে বোধহয় ভালো হলো না রে। এ তুই কি বলছিস দুলাল? দুলাল, আমি তোকে এখনো বলছি, কৃষ কিছুতেই এ কাজ করতে পারে না। জানিস তো শুভ, আমার রাধা মায়ের না প্রথম থেকেই কৃষকে একটু একটু ভালো লাগতো, কিন্তু ও বিয়েটা করতে চায়নি। কেন বলতো? ও বুঝতে পেরেছিল যে কৃষের ওকে ভালো লাগে না। আর আমরা দুই বুড়ো বাপ মিলে কি করলাম? জোর করে দুজনের বিয়ে দিলাম। আজ আমি বুঝতে পারছি শুভ, ভুল করেছি, মস্ত ভুল করেছি আমি। না রে দুলাল, সেদিন তুই কোনো ভুল করিসনি। তবে আজ ভুল করছি বলতে চাইছিস? কৃষের দিকে আঙুল তুলে আজ আমি ভুল করছি, তাই তো? দুলাল, আমি জানি আজকে তুই যেসব কথা বলছিস সেগুলো তোর কথা নয়। একজন বাবার অস্থির মন, মাথা এইসব কথা বলাচ্ছে। রাধামা সুস্থ হয়ে ওঠার পর তুই যখন রিয়েলাইজ করবি, তখন তুই নিশ্চয়ই বুঝতে পারবি যে এসব কথার মধ্যে কোনো সত্যি ছিল না। আমি তোকে আজ একটা কথা প্রমিস করছি, তোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি অপরাধীকে খুঁজে বার করবার চেষ্টা করব, তাকে শাস্তি দেব। কখনো যদি জানতে পারি যে সে আমার খুব কাছের মানুষ, তবু আমি আমার কমিটমেন্ট থেকে সরে আসব না, 1 ইঞ্চিও না। আমি তোকে কথা দিলাম দুলাল। ঠিক আছে, আপনি যা চাইছেন আমি তাই করব। কৃষ ব্যানার্জিকে রাধারানীকে খুনের দায়ে ফাঁসিয়ে দেব। চলি। সরি কৃষ, আমার কিন্তু আর কোনো উপায় ছিল না। রাধা রানীর খুনের দায় আমি ফেঁসে যেতাম,
তাই তোমাকে আমাকে ফাঁসি দিতে হলো। আর তুমি তোমার মমকে যতটা ভালোবাসো, তোমার মমকে যদি পুলিশ ধরে নিয়ে যেত তাহলে তো তুমি এই অপরাধের দায়টা নিজে ঘাড়ে নিয়ে নিতে। আবার এই ওই ওই কি দরকার, আমি ডিরেক্টলি সব ব্যবস্থা করে দিলাম, তুমি চলে যাও ভেতরে। বাট আই এম গোইং টু মিস ইউ, আই এম গোইং টু মিস ইউ মাই সান, রিয়েলি গোইং টু মিস ইউ। শুভ, আমার মেয়েটার কখন কথা বলবে বল দেখি। আর কতক্ষণ ওর মুখ থেকে বাবা ডাকটা শোনার জন্য আমাকে অপেক্ষা করতে হবে? কতক্ষণ? দুলাল, লক্ষ্মী ভাই, আমিও জানিস তো, আমিও ওই একই অপেক্ষায় আছি। আমারও তো ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কখন এ কি এরকম আওয়াজ হচ্ছে কেন রে? এই মনিটরের আওয়াজ। দাঁড়া দাঁড়া, আমি ডাক্তারবাবুকে ডাকি। ডক্টর, ডক্টর প্লিজ এদিকে আসুন। শুভ, শুভ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, রাধা আমার চোখ চোখ মেলে তাকিয়েছে। ওই তো, ওই তো আমার মেয়েটা চোখ খুলেছে, চোখ খুলেছে। কি রে রাধামা, রাধামা, এখন আর আগের মতো কষ্ট হচ্ছে না তোমার? এখন একটু একটু ভালো লাগছে তো? বললাম মা, বল, ভালো লাগছে তো? ওমা, ওমা, কথা বললাম মা, ওটা মা। দেখি দেখি দেখি, আপনারা আপনারা আসুন, আমায় দেখতে দিন। আসুন, কি হলো, কি হলো, কোথায় কষ্ট হচ্ছে আপনার? এখন কোথায় কষ্ট হচ্ছে? না না, এ কি করছেন? ওঠার চেষ্টা করছেন কেন? শুয়ে পড়ুন। শুয়ে থাক, আমরা আছি তো। শুয়ে থাক না, শুয়ে থাক, শুয়ে থাক। ঠিক আছে, ব্যাপারটা কি হলো? ও মাই গড, যা সন্দেহ করেছিলাম তাই। যা সন্দেহ করেছিলাম মানে? কি হয়েছে রাধার? ও অমন করে পড়ে যাচ্ছে কেন? সাপের বিষে রাধার শরীরের ডান দিকটা প্যারালিসিস হয়ে গেছে, তাই ও আর উঠতে পারছে না, পড়ে যাচ্ছে। আমি বলছি আমার সঙ্গে স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন, বিশ্বাস করুন আমি 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 কিছু করিনি স্যার। এই যে স্যার, এই ছেলেটাই না ক্রিস ব্যানার্জির হাতে জলের বোতলটা দিয়েছিল। এই ক্রিস ব্যানার্জিকে এখানে নিয়ে এসো। স্যার বিশ্বাস করুন, আমি নির্দোষ, আমি কিছু জানি না। বাজে কথা না বলে নিজের নামটা বল। কি নাম তোর? হারু মণ্ডল। পয়লা বৈশাখের অনুষ্ঠানের দিন ক্রিস ব্যানার্জির হাতে জলের বোতলটা তুই তুলে দিয়েছিলি? ইয়েস ইন্সপেক্টর, এই ছেলেই আমার হাতে জলের বটল দিয়েছিল। ইন্সপেক্টর, আমার পরিষ্কার মনে পড়ছে যে জলের বোতলের সিলটা খোলা ছিল। তার মানে আপনি বলতে চাইছেন আপনার আগে জলের বোতলটা কেউ খুলেছিল, তাই তো? ইয়েস। আর তাতেই বিষটা মিশিয়েছে। এই হারু, জলের বোতলটা তুই কোথায় পেয়েছিলি? তুই কি সেই দিনই দোকান থেকে কিনেছিলি না আগে থেকে কেনা ছিল? না, এই বোতলটা একজন আমায় দিয়ে বলেছিল রাধা স্টেজ থেকে নামার পরে যখন হাঁপিয়ে যাবে, ওর জল তেষ্টা পাবে, তখন যেন আমি রাধাকে জলটা খেতে দিই। কে কে বলেছিল এই জলের বটলটা দিতে? কে বলেছিল? নামটা বলো আমাদের। এই হারু, নামটা বল, কে দিয়েছিল? কোনো চেনা ব্যক্তি না অচেনা কেউ? বল বল, নামটা বল। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন?
বলকে দিয়েছিল জলের বটলটা? বলকে রাধাকে মারার প্ল্যান করেছিল? বল! বলো বলো হারু, বলো, তোমার কোনো ভয় নেই, সত্যি কথাটা বলো, কে দিয়েছিল? জামাইবাবু, মানে ক্রিশ ব্যানার্জি আমাকে জলের বোতলটা দিয়েছিল। আমি? হ্যাঁ, আপনি তো রাধা নাচ শুরুর আগে জলের বোতলটা আমার হাতে দিয়ে বললেন ওর জল তেষ্টা পেলে আমি যেন ওকে জলের বোতলটা দিই। মিথ্যে কথা, মিথ্যে কথা! ইন্সপেক্টর, এই ছেলেটা তখন থেকে মিথ্যে কথা বলে যাচ্ছে। এই ছেলেটা আমার হাতে জলের বটল দেওয়ার আগে অব্দি তো আমি একে চিনতামই না। তাহলে আমি একে আগে থেকে বটল কি করে দিয়ে রাখবো? এই মিথ্যে কথা কেন বলছো তুমি? কে তোমাকে মিথ্যে বলতে শিখিয়ে পাঠিয়েছে? কে? নাকি তুমি নিজে রাধার জলে বিষ মিশিয়েছিলে? বলো নামটা কি? কে রাধার জলে বিষ মিশিয়েছিল? বলো কে? ছাড়ুন মিস্টার ব্যানার্জি, কনস্টেবল! কিছুতেই ছাড়বো না আমি। ছাড়ুন বলছি। ইন্সপেক্টর, এ তখন থেকে মিথ্যে কথা বলে যাচ্ছে। না স্যার, মাকালি দিব্যি বলছি, জামাইবাবু আমাকে বোতলটা দিয়েছিল। শাট আপ ইউ লায়ার! ইন্সপেক্টর, আমার মনে হয় এর পেছনে একটা বড় র‍্যাকেট আছে। আপনি ওকে ছাড়বেন না, আপনি ওকে জেরা করুন। ওর মুখ থেকে সত্যি কথা বার করতেই হবে, যে কোনো মূল্যে বার করতে হবে। ওর নিশ্চয়ই অপরাধীকে চেনে। আচ্ছা মিস্টার ব্যানার্জি, মিথ্যে কথাটা ও বলছে, আর আপনি যে মিথ্যে কথাটা বলছেন না তার কি কোনো প্রমাণ বা গ্যারান্টি আছে? আমি ইন্সপেক্টর, আমি রাধার হাজবেন্ড। আমি ওকে কেন বিষ দিতে যাব? মিস্টার ব্যানার্জি, আজকাল ওই ডোমেস্টিক ভায়োলেন্সটাই কিন্তু বেশি হচ্ছে। হোয়াট ডু ইউ মিন ইন্সপেক্টর? এইসব বাজে কথা না বলে আসল অপরাধীকে ধরার চেষ্টা করুন। হারুকে আটকে রাখুন, ওকে জেরা করুন। শুনুন মিস্টার ব্যানার্জি, যা বোঝার আমাদের কিন্তু বোঝা হয়ে গেছে। এবার কাকে জেরা করব আর না করব সেটা আমরা ডিসাইড করব। কনস্টেবল, প্লিজ ব্যানার্জিকে এক্ষুনি লকআপে ভরো। বাট ইন্সপেক্টর, ও মিথ্যে কথা বলছে। নিয়ে যাও। ইন্সপেক্টর, আপনারা আমাকে আটকে ঠিক করছেন না, আপনারা ওকে আটকান, ওকে জেরা করুন। ও মিথ্যে কথা বলছে, আমি ওর হাতে জলের বোতল দিইনি ইন্সপেক্টর। ও মিথ্যে কথা বলছে, আমি নির্দোষ। ও সব কিছু জানে ইন্সপেক্টর, ও সব কিছু জানে। আপনারা ওকে আটকান, আমি নির্দোষ ইন্সপেক্টর, আপনি আমার কথা শুনুন। ইন্সপেক্টর, আপনি আমার কথা শুনুন ইন্সপেক্টর, আপনি ওকে ছাড়বেন না, ওকে জেরা করুন ইন্সপেক্টর। কে রাধাকে বিষ দিয়েছে ওর মুখ থেকে নামটা বার করুন ইন্সপেক্টর, বার করুন ইন্সপেক্টর। সব কিছু জানো, মিথ্যে কথা বলছে ইন্সপেক্টর, মিথ্যে কথা বলছে। তুমি এই খাতায় একটা সই করে দিয়ে বাড়ি চলে যাও। ইন্সপেক্টর! তাই নাও। আর শোনো, যতদিন কেসটা চলবে ততদিন আমাদেরকে ইনফর্ম না করে তুমি কাটোয়ার বাইরেতে যাবে না। আর মাঝে মাঝে তোমাকে থানায় হাজিরা দিতে হবে, বুঝেছো? ঠিক আছে স্যার, আপনি যখনই রাখবেন আমি তখনই চলে আসবো। আসি স্যার। ইন্সপেক্টর, আপনাদের বারণ করলাম না ওকে ছাড়তে, ওকে ছাড়লেও পালিয়ে যাবে। আমি তো বুঝতে পারছি না ইন্সপেক্টর, আপনারা আমাকে বিশ্বাস করছেন না, অথচ ওকে এরকম বায়াসটা বিশ্বাস করছেন কেন? কেন ইন্সপেক্টর, কেন? করছি তার একটাই কারণ, আমরা 1000টা বধূ নির্যাতনের কেস হ্যান্ডেল করছি। এর মধ্যে ম্যাক্সিমাম শ্বশুরবাড়ির লোক আর স্বামী দোষী। কেউ পণের জন্য হোক বা অন্য কোনো কারণে হোক, নির্দ্বিধায় স্বামী আর শ্বশুরবাড়ির লোকেরা বউকে পিটিয়ে মারছে, কেউ আগুনে পুড়িয়ে মারছে। আপনি তো আবার সাপের বিষ দিয়ে মারছেন। ইন্সপেক্টর! কনস্টেবল, প্লিজ ব্যানার্জিকে লকআপে ঢোকাও। বল, বল তোকে বিষ মেশানোর জলটা কে দিয়েছিল, বল। সত্যি কথা না বললে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। রাধাকে শেষ করে দেওয়ার জন্য কত টাকা পেয়েছিস তুই? কে টাকা দিয়েছে তোকে? বল, বল হারু, নামটা বল। নাম বল, নামটা বল হারু। নাম বল হারু, নাম বল, নাম বল। মিস্টার ব্যানার্জি, আপনি চুপ করবেন। ইন্সপেক্টর! এই যা, বাড়ি যা। ইন্সপেক্টর, আপনি ওকে ছাড়বেন না ইন্সপেক্টর, আপনি ওকে জেরা করুন ইন্সপেক্টর, ওকে ছাড়বেন না ইন্সপেক্টর। আপনি ওকে ছেড়ে দিলেন, আনবিলিভেবল। হ্যালো, হ্যাঁ বলছি। কি রাধারানী ব্যানার্জির জ্ঞান ফিরেছে? বাহ, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি হসপিটাল আসছি। মিসেস ব্যানার্জির বয়ান নিতে হবে। রাধার জ্ঞান ফিরেছে? ইন্সপেক্টর, আপনি প্লিজ জিজ্ঞাসা করুন না রাধা কথা বলছে কিনা।
কি বলছো কি বলছে ইন্সপেক্টর? কথা বলছে? একবার জিজ্ঞেস করুন ইন্সপেক্টর। এবার তো রাধা আমাকে খুঁজবে, আমাকে না দেখতে পেলে তো টেনশন করবে। ইন্সপেক্টর, রাধা কি বললো ইন্সপেক্টর? জিজ্ঞেস করুন ইন্সপেক্টর কি বলেছে। হোয়াট? উনি বয়ান দিতে পারবেন না? ওনার শরীরের ডান দিকটা আর মুখটা প্যারালিসিস হয়ে গেছে। হোয়াট? রাধার প্যারালিসিস হয়ে গেছে? না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না।